24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24 নমিষে ভৈরবে ছেড়ে যাবতি। যারা রয়েছেন সবাইকে অক্ষর পাবলিকেশনসের তরফে প্রথমে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আজকের এই সুন্দর সন্ধ্যায়। আপনারা জানেন যে 1995 সালে ইউনাইটেড নেশনসের একটা ঘোষণাক্রমে মহামতি শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু দিন 23 এপ্রিলকে বেছে নেওয়া হয় বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে। আমরা ইদানিং ফেসবুকের কল্যাণে আমরা জানি প্রতিদিনই কিছু না কিছু একটা দিবস, কিন্তু বিশ্ব পুস্তক দিবস কে অন্য দিবসগুলোর সঙ্গে মেলানে চলবে না। বিশ্ব পুস্তক দিবস একটি সত্যি একটি বিশিষ্ট দিন, নয়তো এই তীব্র দাবদাহে কয়েকজন যে আপনারা এসছেন সেটাও কিন্তু বইয়ের প্রতি তার যে অনুরাগ বা ভালোবাসা এর কারণেই। আমাদের মধ্যে আজকে কথা বলবেন, উপস্থিত রয়েছেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়। বাংলাদেশ থেকে এসছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে মোজাহারুল ইসলাম বাবলা, তিনি একজন সাংবাদিক এবং লেখক, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের মঞ্চে আজকে তিনি আগরতলায় খুবই পরিচিত সফি আহমেদকে আমরা পেয়েছি। তিনি আজকে বিকেল সকালে ঢাকা থেকে এসেছেন। এটা আমাদের একটা কি বলবো, আমরা অত্যন্ত লাকি যে তাকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি। এবং আমাদের ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক এবং একজন লেখক, অপরক প্রকাশনী আচুকনি খরাঙের প্রকাশক অজিত দেববর্মা মহোদয়। এবং আজকে আপনারা জানেন যে আমরা প্রতি বছর এই দিনটিকে উপলক্ষ করে আমরা একজন প্রকাশককে একটু সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি। আজকে এই সম্বর্ধনা আজকে আমরা দিতে যাচ্ছি বা নিতে সম্মত হয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি এবং প্রকাশক শ্রী মানস পাল মহোদয়, যিনি সৈকত প্রকাশনের কর্ণধার, তিনিও রয়েছেন আমাদের মধ্যে। এবং অপরক ভাষার একজন বিশিষ্ট গবেষক কুমুদ কুণ্ডু চৌধুরী, তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তার স্মৃতিতে একটা সময় অবধি অক্ষর থেকে আমরা একটা অ্যাওয়ার্ড দিতাম। ইদানিং বিভিন্ন কারণে কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে আমরা সেই অ্যাওয়ার্ডটা আমরা প্রপারলি কনফার্ম করতে পারি না। আমরা প্রতি বছর এই 23 এপ্রিলের দিনে কুমুদ কুণ্ডু চৌধুরী স্মৃতি সম্মাননা হিসেবে অপরক ভাষা সাহিত্য নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে কাউকে এই সম্বর্ধনাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এবছর আমাদের মধ্যে সেই সম্মাননা নিতে আমাদেরকে গর্বিত করবেন কমলিয়া দেববর্মা, তিনিও এসছেন সদর উত্তরের হেজামারা থেকে। তাকে আমরা পেয়েছি, আমরা খুবই আনন্দিত, গর্বিত, তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন। এছাড়া রয়েছেন একজন পাঠক। আমরা প্রতি বছরই এই যে প্রকাশনা শিল্প, আমরা যারা লেখক কবি সাহিত্যিকরা যে আমরা সৃষ্টি করে যাচ্ছি এবং আমরা বইও প্রকাশ করছি, বই প্রকাশ করার চেষ্টা করছি, সেটাকে বাজারজাত করার চেষ্টা করছি, কিন্তু সবকিছুর মূলে কিন্তু রয়েছেন একজন পাঠক, যিনি আসলে বইটা পাঠ করবেন এবং বইটা সম্পর্কে তিনি তার মতামত দেবেন, আলোচনা করবেন, গুড ব্যাড মাঝারি এসব বলবেন। এবছর আমরা আরেকজন পাঠক, ত্রিপুরারই কৃতি সন্তান শুভজিৎ চৌধুরী, তিনিও আমাদের আহ্বানে এসছেন, তাকেও আমরা সম্মানিত করব। প্রতি বছর আমরা এই দিনটিকে স্মরণ রেখে একজন প্রকাশক, একজন পাঠক এবং কুমুদ কুণ্ডু চৌধুরীর নামে সম্মাননা দিয়ে থাকি, এবছরও দেব। এবং আপনারা জানেন যে আমরা বিগত প্রায় 35-40 বছর যাবৎ অক্ষরের যে যাত্রা চলছে, ত্রিপুরার প্রকাশনা শিল্পের সঙ্গে আমাদের নিজেদের নাম জড়িয়ে নিতে পেরেছি। এটা শুধুমাত্র বাংলা ভাষার প্রকাশনাকে সাথে নিয়ে নয়, নিশ্চয়ই বাংলা ভাষা আমাদের প্রধান একটি প্রকাশনার মাধ্যম। এ বাদে আমরা নিয়মিত প্রকাশ করে থাকি অপরক বই, মণিপুরী বই এবং অনুবাদের বই। এবং
আজকের সময়ে দাঁড়িয়ে আজকের যে বিষয় যে বহুভাষী ভারত, এটা একটা কিন্তু খুব চ্যালেঞ্জিং বিষয় এবং খুবই কন্টেম্পোরারি বিষয় বলে আমি মনে করি। যে হ্যাঁ, পড়াশোনাটা তো নিজের মতোই হবে, আর ভারত তো বহুভাষী আমরা জানি। আজকেই সকাল